হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নলা মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। সেজন্য মাছকে আগে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর 2টা তেজপাতা। তারপর এখানে মশলা দিয়েছি। মশলা হিসেবে দিয়েছি আমি মরিচ বাটা, আদা রসুন বাটা আর কিছুটা জিরা বাটা। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মিষ্টি কুমড়া মাখিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এরপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা আগে পানি দিয়ে কষিয়ে নেওয়া যেত, কিন্তু আজকে আমি তা না করে একেবারে কুমড়ার সঙ্গেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, শুধু তেলের সঙ্গে মশলা আর কুমড়াটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে আমি আবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এটা কিন্তু আমি ফাইনাল পানি অ্যাড করি নাই, কুমড়াটাকে সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। এবার আবার 7-8 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। আমার একটা বিষয় মনে হয়, আমরা বাঙালি রান্নাতে মোটামুটি একই রকমের মশলা ব্যবহার করে থাকি। এই আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে রেগুলার প্রায় এইসবই ব্যবহার করে থাকি। সেজন্য অনেক সময় রান্নার স্বাদও একই রকম হয়ে যায়। তবে কিছু করার নেই, এই একই স্বাদের রান্নায় যদি আমরা কয়েকদিন না, আসলে যদি কয়েক বেলা না খাই, তাহলেই আমাদের আর অন্য খাবার মুখে ভালো লাগে না, এটাকে আমরা মিস করি। এখন কিন্তু আমার কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। এরপর আমি অ্যাড করেছি ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ফাইনাল পানি অ্যাড করে দিলাম। এবার একটু বেশি করেই পানি দিলাম, কেন কি কুমড়াটা আমার একটু নরম নরম খেতেই ভালো লাগে, মানে একটু গলা গলা হয়ে গেলে সেটাই ভালো লাগে। এবার আবার ঢেকে রান্না করব 10-12 মিনিটের মতো। তবে এর মাঝে আমি ঢাকনা খুলে চেক করেছিলাম যে নিচে লেগে গেছে কিনা, কেন কি অনেক সময় উপরে ঝোল থাকলেও নিচে লেগে যায়। আমি আর খুন্তিতে নাড়ানাড়ি করলাম না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য প্যানটাকে ধরে ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে নিলেই কিন্তু বোঝা যায় নিচে লেগে গেছে কিনা। ঝাঁকিয়ে নেওয়ার পর আমি আরও 2-3 মিনিট রান্না করেছি। ঝোলটা যখন শুকিয়ে এসেছে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ। তো আজকের মতো সবাইকে টাটা। আমাকে সবাই জানাবেন রান্নাটা কেমন লাগলো, আর যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।